ছোট মেয়ে টুলের উপরে দাঁড়িয়ে বাড়িতে থাকা শেষ চাউল কড়াই ঢেলে রান্না শুরু করে, কারণ সে চায় শহর থেকে আসা বড় ভাই তার হাতের রান্না খাক। কিছুক্ষণ পর সে সুগন্ধে ভরা ডিম ভাজা ভাত বানিয়ে ভাইয়ের সামনে রাখলো। ছেলেটি যে সারা জীবন বিলাসে বড় হয়েছে, প্রথমে মুখ বাঁকিয়ে বলল, না আমি এটা খাবো না, কিন্তু মেয়েটি এক চামচ তুলে তার মুখে দিয়ে দিল। ছেলেটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এমন স্বাদু খাবার সে আগে কখনো খায়নি। সে এক মুহূর্তে পুরো বাটিটাই শেষ করে ফেললো। কিভাবে সম্ভব ছোট্ট মেয়ে এত সুস্বাদু খাবার তৈরি করতে পারে? আসলে সেই মেয়েটি তার দাদার প্রতিভা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, যিনি বছর কয়েক আগে এই অনাথ শিশুটিকে দত্তক নিয়েছিলেন। কিন্তু অসুস্থতার কারণে দাদা খুব তাড়াতাড়ি মারা যান। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, এই গ্রামে থেকো, তোমার পরিবার যদি খুঁজতে আসে যাতে তারা সহজে তোমাকে পায়। তারপর থেকে মেয়েটি গ্রামের লোকদের জন্য রান্না করে দিন কাটাতো। কিন্তু একদিন গ্রামের প্রধান তার আসল পরিচয় জানতে পেরে লোভে নিজের নাতনির শরীরে নকল তিলেকে আসল মেয়েটির পরিচয় লুকিয়ে দেয়। কিছুদিন পর শহর থেকে এক ছেলে গ্রামে আসে আর সেই নকল নাতনিকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ড্রাইভার ভুলবশত ছেলেটিকে গ্রামে ফেলে যায়। ছেলেটির আগে চিৎকার করতে থাকে আর দূরের শহরে বসে তার বাবা ও দাদা টিভিতে তা দেখছিলেন। ঠিক তখনই মেয়েটি সবজি ভর্তি ঝুড়ি নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ মাথা ঘুরে ছেলেটির সঙ্গে ধাক্কা খায় ও অচেতন হয়ে পড়ে। প্রথমে ছেলেটি ভেবেছিল এটা কোনো ফাঁদ, কিন্তু যখন বুঝলো সে সত্যিই অসুস্থ, তখন তাকে ঘরে পৌঁছে দেয়। মেয়েটির বাড়ি ভাঙাচোরা, খাবার নেই, ওষুধ নেই। বিছানায় শুয়ে বকবক করতে থাকে, আমাকে মারো না, আমি ভিখারি নই, দাদা তোমার খুব মনে পড়ছে। এই কথা শুনে ছেলেটির হৃদয় গলে যায়। সে নিজের জ্যাকেট খুলে মেয়েটিকে ঢেকে দিল। যখন মেয়েটি জেগে ওঠে, নিঃস্বার্থ চোখে বলে, ভাইয়া তুমি কি ক্ষুধার্ত? আমি তোমার জন্য রান্না করি। তারপর সেই সামান্য চাল দিয়ে আবারও ডিম ভাজা ভাত বানায়। শহরে টিভির সামনে বসে থাকা দাদা ও বাবা ভাবলেন ছেলেটি নিশ্চয়ই এটা খাবে না, কিন্তু অবাক হয়ে দেখলেন সে পুরো বাটিটাই শেষ করেছে। তারা হতবাক, তাদের নোখরাবাদ ছেলে আজ এক অনাথ মেয়ের রান্না খেয়ে তৃপ্ত। ছেলেটি প্রতিশ্রুতি দিল, আমি তোমাকে শহরে নিয়ে যাব। মুখিয়ার কাছাকাছি কাপড় চাইলো, টাকা জোগাড় করলো। প্রথমে বলেছিল আমি এই ভাঙা ঘরে থাকবো না, কিন্তু শেষে নিজেই সেখানে ফিরে এসে হাসলো, আজ আমি কোথায় ঘুমাবো ছোট্ট শেফ। মেয়েটির মুখ উজ্জ্বল হয়ে উঠলো, ভাইয়া তুমি বসো, আমি রান্না করি। ছেলেটি সন্দেহ করলো এত ছোট মেয়ে কিভাবে ভালো রান্না করতে পারে। তাই সে ক্যামেরা বসিয়ে সরাসরি প্রচার শুরু করলো। সবাই অবাক হয়ে দেখলো মেয়েটি নিপুণভাবে সবজি কাটছে, তেলে ভাজছে, মশলা মেপে দিচ্ছে, অসাধারণ দক্ষতায় রান্না করছে। শেষে যখন সে বাদার শেখানো বিশেষ কৌশলটা দেখালো, সবাই স্তব্ধ হয়ে গেল। আর ঠিক তখনই ছেলেটির মনে ঝলসে উঠলো,